নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব আলু সয়াবিন বিরিয়ানি। দেখো, আমি সয়াবিনগুলোকে গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এগুলোকে একদম হাত দিয়ে চিপে চিপে জল বের করে রেখেছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে এই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এই আদা বাটাটা দিয়ে দিলাম। আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা বাটা। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু গোলাপ জল দিয়ে দিলাম, অল্প করে গোলাপ জল দিয়ে দিলাম। আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে সবগুলোকে একসাথে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো, আমার খুব ভালো করে এগুলো সব একসাথে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, বিরিয়ানির জন্য আমি জল ফুটতে দিয়েছি। এই ভাতটা করার জন্য আমি এই জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলে তাহলে ঝরঝরে থাকবে ভাতগুলো। আর আমি 1 ঘন্টা আগে এই যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আমার জল ফুটে গেছে। এবার আমি এই চালগুলোকে দিয়ে দিলাম। আমি 70%টাকে সেদ্ধ হতে দেব, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই বিরিয়ানিটা তৈরি করি। এদিকে আমি আলু বিরিয়ানির জন্য আলু এই যে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে সেটাকে এবার আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এটাকে আমি একটু ভালো করে আবার কষিয়ে নেব। একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলো একসাথে এবার কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সয়াবিন আলু কষা। এবার আমি রাইসটাকে দিয়ে লেয়ার দিয়ে দেখাবো কিভাবে বিরিয়ানিটা আমার তৈরি হবে। আমার বিরিয়ানির জন্য রাইস তৈরি করা হয়ে গেছে। এবার আমি লেয়ারগুলো দেব। তার জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি প্রথমে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি প্রথমে রাইসটাকে দিয়ে দেব। রাইসটাকে দিয়ে তারপর এই সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কিছুটা হাফ সয়াবিন আর আলু দিয়ে দিলাম। তারপর আমি এই যে দুধ আর একটু কালার, গোলাপ জল আর কেওড়া জল একসাথে মিলিয়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। তারপর আমি আবার রাইস দিয়ে দিচ্ছি। আবার আমি এই সয়াবিন আলুটা আবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। আবার আমি এই দুধের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি।
আর একটু ঘি আবার উপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি এই আটা মেখে রেখেছি, এটাকে আমি এর উপরে দিয়ে তারপর আমি এটাকে আটকে দেব। দেখো আমার এই চারদিকে আটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট হতে দেব। একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে হতে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো আমার তৈরি হয়ে গেছে বিরিয়ানি। এইভাবে তোমরা একবার রেসিপিটা করে দেখো। এই আলু দিয়ে সয়াবিন দিয়ে বিরিয়ানি, দেখো খুব সুন্দর কালার হয়েছে। একবার এইভাবে তোমরা করে দেখো বিরিয়ানিটা। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। দেখো খুব সুন্দর আমার কালার এসছে বিরিয়ানি। তোমরা একবার এইভাবে করে দেখবে। সাথে আলুর দম আর এরকম বিরিয়ানি থাকলে দারুণ। তোমরা এইভাবে একবার এই নিরামিষ দিনে আলু সয়াবিনের বিরিয়ানি করে দেখবে।